বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আগের দিন তো দেখেইছো তোমরা ভিডিওতে দক্ষিণেশ্বর গেছিলাম। তো তোমাদেরকে বলেও ছিলাম যে দক্ষিণেশ্বর থেকে আমরা আদ্যাপীঠ যাব। তো সেই ভিডিওটা আর শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই একটা সেকেন্ড পার্ট তোমাদের কাছে শেয়ার করছি আদ্যাপীঠ যাওয়ার। তো দেখো, আমরা এখন আদ্যাপীঠে পৌঁছে গেছি। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভিজা ভিজা লাগছে, কারণ ছিটে ফোঁটা বৃষ্টি কিন্তু হচ্ছে। আজকেই কিন্তু বৃষ্টিটা ছিটে ফোঁটা হয়েছে, কিন্তু এই কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ছিল, কোনো বৃষ্টি ছিল না। তো আজকেই কিন্তু বৃষ্টিটা হয়েছে, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। তো আদ্যাপীঠে গিয়ে কি করব না করব সবটুকুই শেয়ার করব। অনেক দিন পরে আসলাম আদ্যাপীঠ। এখানে আসলে কিন্তু একদম মনটা শান্তি হয়ে যায়, শান্তির একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। তো আদ্যা মায়ের এখানে যে আরাধনা হচ্ছে, মানে নাম কীর্তন হচ্ছে, তো সেখানেও কিছুক্ষণ বসবো আমি। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো সব ভিডিওই তোমাদের কাছে শেয়ার করব, আদ্যাপীঠ পুরোটাই। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, আমরা এখন ভিতর দিকটা যাচ্ছি। তো বন্ধুরা, আদ্যাপীঠ কিন্তু এর আগেও আমি দুবার গেছি। এর আগে আমি যখন ফার্স্ট সবে ভিডিও শুরু করেছিলাম, তো এই আদ্যাপীঠ থেকেই কিন্তু আমার ভিডিও শুরু হয়েছিল, মানে ভিডিও করা শুরু করেছিলাম বলতে পারো। আদ্যাপীঠে এসেই আমি আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর এইগুলোই আমার ফার্স্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। মানে একদম সবে এক সপ্তাহ মতো ভিডিও হবে শুরু করেছি, তখনই আমি আদ্যাপীঠে এসেছিলাম। তো এর আগে দুবার আমি এসেছি। যখন প্রথমবার এসেছিলাম তখন কোনো ভিডিও আমি করতাম না, তো এখন এসেছি। তো তার সেকেন্ড বারটাও শাশুড়ি মায়ের সাথে, দুবারই শাশুড়ি মায়ের সাথে এসেছি। তো বরের সাথেই প্রথমবার আসলাম আদ্যাপীঠ। তো দেখো, তোমরা দেখতে পারবে। আর বিকেলবেলা একদম মানে বৃষ্টি টিষ্টি পড়েছে, আর কি যে সুন্দর লাগছে দেখো। আর এই যে একটা ফোয়ারা আছে, দেখো দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আদ্যাপীঠে একটা ভোলে বাবার মন্দির রয়েছে, তো এখানে একটু যাই, মানে বাবার ফুল নিয়ে আসি, ছেলের মাথায় দেব। তো চলো একটু প্রণাম করে নিই।
তো বন্ধুরা দেখো আড্ডাপিঠে আমি রয়েছি, বর আর ছেলে রয়েছে ওখানে বসে। আর এখানে দেখো মানে আরতি হচ্ছে, সন্ধ্যাবেলার গান টান হচ্ছে এই যে এখানে। তো এখানে মায়ের আরাধনা চলছে, তো সেখানে আমি একটু যাচ্ছি। এখানে অনেক মানুষ বসে আছে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হবে আদ্যা মায়ের। আর এই যে আদ্যা মায়ের দরজাটা না সব সময় কিন্তু বন্ধ থাকে, কোনো দিন কেউ কিন্তু মানে কোনো একটা টাইমে হয়তো খোলে, আমি কিন্তু দেখতে পাইনি। আদ্যা মায়ের দরজাটা কিন্তু বন্ধই ছিল। দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি, আর দেখি এখানে অনেক মানুষ বসে আছে, আর এখানে কীর্তন হচ্ছে, দেখো গান টান হচ্ছে। তো বন্ধুরা কিছুক্ষণ বসে বসে আমি শুনলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু মন শান্তির একটা জায়গা। তো সন্ধেও হয়ে যাচ্ছে, বাড়িও যেতে হবে। তো চলো এখন বাড়ি চলে যাব আমরা। আদ্যা মায়ের মন্দিরে আসলে না মনটা খুবই শান্তি হয়ে যায়। তো যতবারই এসছি আদ্যা মাকে কিন্তু কোনোদিনই দেখতে পারিনি, হয়তো আমি অতটা জানি না, হয়তো আদ্যা মায়ের দরজাটা সবসময় বন্ধ থাকে কিংবা কোনো টাইমে হয়তো খোলে, তো আমি অতটা হয়তো জানি না। যতবারই এসছি আমি কিন্তু দেখতে পাইনি আদ্যা মায়ের মুখটা। পুজো দেওয়ার টাইমটা মানে আদ্যা মাকে দেখার টাইমিং আছে তো 10:30 থেকে 11টা, আর এদিকে 6:30 থেকে 7টার মধ্যে হচ্ছে আদ্যা মাকে দেখার টাইম। তো সেই সব টাইমগুলো কিন্তু আমি জানতাম না, তাহলে সন্ধেবেলা একবারে আদ্যা মাকে দেখেই মানে মায়ের মুখটা তো দর্শন করতে পারতাম। তো ওগুলো কিন্তু আমি জানতাম না, পরে জানলাম। তো বন্ধুরা এরও আগে দুবার এসেছিলাম, তখন আদ্যা মায়ের ভোগও খেয়েছিলাম, মানে আদ্যা মায়ের থেকে কুপন কেটে এখানে প্রসাদও খাওয়া যায়। তো বেশ ভালো খাবার দাবার এখানে। আর মা তো তখন সেটা মানে খেতে গেলে সকালবেলার দিকে আসতে হয়, আর আমরা তো বিকেলবেলা একটু এসছি, তাই অত কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আর এই যে পুজো দেওয়ার পরে এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে হয়, তো সেটাই সবাই জ্বালাচ্ছে। আর আমি আদ্যা মাকে দেখার জন্য দেখো আমি জানতাম না টাইমিংটা, তাহলে আমরা কিন্তু 6:30 অবধি ওয়েট করতাম। তো আমি পরে জানলাম যে 6:30 থেকে 7টা অবধি মানে দেখা যায়। তো চলো বন্ধুরা দেখো অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধে মানে অনেকটাই হয়ে গেছে, 8:30 প্রায় বেজে গেছে। তো চলো আমরা এখন যাব, মানে কিছু খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু বাড়ি যাব। তো এখন যাব হচ্ছে মাইকেল নগর ধাবা, ওখানে গিয়ে আমরা কিছু খাবো, তারপরেই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই কিন্তু বাড়িতে যাব। তো এই দেখো মাইকেল নগর ধাবাতে এসেছি, তো কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এর আগে দক্ষিণেশ্বরের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে খাচ্ছি ঠান্ডা। তো তারপরে দেখো আমরা চিকেন পকোড়া অর্ডার করা হয়ে গেছে। তো চলো সবাই মিলে পকোড়াটা খেয়ে নিই। তো তারপরে আমরা অন্য কিছু আরও অনেক কিছুই খাবো, তো সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তো চলো একটা করে পকোড়া খেয়ে নিই সবাই মিলে। আমরা ছিলাম হচ্ছে 4 জন, আর বসন্ত খাইনি, মানে ও একটুখানি খেয়েছে তারপরে আর খাইনি। তো এই দেখো আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আরও মানে এগুলো অর্ডার করা হয়েছে। তো এইগুলো হচ্ছে বাটার দেয়া তন্দুরি রুটি, আর চিকেন বাটার মশলা আর চিলি চিকেন, এইগুলোই অর্ডার করা হয়েছিল। তো এটা হচ্ছে চিলি চিকেন, আর এটা হচ্ছে চিকেন বাটার মশলা, আর এটা হচ্ছে বাটার দেয়া তন্দুরি রুটি। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই খাবারটা, আর খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। তো চলো খেয়ে নিই আর সবাইকে ছেলেটাকে খাইয়ে দিই। তো বন্ধুরা ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর এটা কিন্তু খুবই গরম ছিল, আর ছেলে কিন্তু এইসব খাবার খেতে খুবই পছন্দ করে। তো চলো দেখি খায় নাকি, ওর ভালো লাগে কি না। ও কিন্তু একটা পকোড়া খেয়েছিল, তো ছেলে সেরকমভাবে কিন্তু খায়নি, 2-1বার নিয়েছিল তারপরে কিন্তু আর খায়নি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, স্কিপ করো না।
তো বন্ধুরা দেখো আজ আমাদের বিল হলো 920 টাকা। তো চলো বিলটা এখন পেমেন্ট করা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রাত্রের খাবার আমরা খেয়ে নিলাম এখানেই। তো ননদের জন্য এখন কিছু নিয়ে নিতে হবে। তো ওই দেখো কিছুক্ষণ রাস্তায় আসার পর একটু দাঁড়ালাম, এখানে একটা করে আইসক্রিম খেয়ে নেব আমরা। তো চলো বন্ধুরা এখানে ননদের জন্য একটা মোমো নিয়ে নেব, তারপরে বাড়ি যাব, কারণ ননদ এই সবগুলো খায় না। তো তার জন্য ওর জন্য একটা মোমো নেবো আর বাড়ি চলে যাব। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর পাশে থেকো বন্ধুরা। আর ফুল ভিডিওগুলো একটু ওয়াচ করো প্লিজ বন্ধুরা, পাশে থেকো, তোমরা পাশে আছো বলেই এতটা এগোতে পেরেছি। আর আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি, প্লিজ একটু পাশে থেকো। তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।